উপস্থিত গতকাল মাহে শাওয়ালের 12তম তারিখে 1446 হিজরি মাহে শাওয়ালের দ্বিতীয় জুমে আগত সমস্ত হাজির মুসল্লি কিরাম, দূর দূরান্ত থেকে আগত প্রিয় আশিক রাসূল ভাইয়েরা এবং অত্র এলাকার সর্বস্তরের মুসল্লি কিরাম, অত্র এলাকার সম্মানিত মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচি কাছা মাসুম বাচ্চারা সহ বর্তরা ডালে থেকে মারফতে যারা আমার বক্তব্য শ্রবণ করতে লাগলেন, অত্র এলাকার হওয়াতুল মাসতুরাত মাওলানা রহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান পীরের দরবারে লাখো কোটি শুকরের সিজদা অবনত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যে মুনি দয়া করে মেহেরবানি করে আমাদের মতন গুনেহগার ফাফি তাফি মুজরিম মুফরাদিন আলাইহিদেরকে মাহে শাওয়ালের মতন গুরুত্বপূর্ণ মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পাঁচ সাত হয়ে ওযু গোসল করে আমাদের আপন আপন ঘর থেকে বাহির হয়ে আল্লাহর ঘর মসজিদে এসে আজকের মতন পবিত্রময় দিন জুমাতুল মোবারকের দিন, গরিবদের জন্য হজ্জের তুল্য এই মহিমান্বিত দিনে আমরা আল্লাহর ঘর মসজিদে এসে খুতবার নিরিখে কুরআন কারীম হাদিসের আলোকে আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কয়েক মর্তবা মুহাব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করার সুযোগটা দান করেছেন। অন্তর খুলে জবান খুলে ওই মুনিবের দরবারে একটিবার বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকার দু আলম নূরে মুজাসসাম রহমাতুল লিল আলামিনের দরবারে অসংখ্য লাখো কোটি দুরূদের হাদিয়া পেশ করছি। সাথে সাথে আসহাবুর রাসূল, আনসার রাসূল, মুহাজির রাসূল, পাউস কুতুব, আব্দুল ওয়ালি, মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাতের দরবারে লাখো কোটি আমরা হাদিয়া পেশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত দ্বীনের দাওয়াতদারকারী মকবুল বান্দাদের বিনিময়ে আমাদের ঘর পর্যন্ত, আমাদের সমাজ পর্যন্ত, আমাদের পরিবার পর্যন্ত মায়ের কোলে বসে, বাবার কোলে বসে দিন ইসলাম পেয়েছি, ওই সমস্ত মুরব্বী কিরামদের খবরকে, ওই সমস্ত হাদিয়ে মিল্লাতদের মাজারকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য লাখো কোটি দরজাত বুলন্দার করে দিন, প্রত্যেকে বলি আমিন। আসুন প্রিয় হাজিরিন, আজকে মাহে শাওয়াল শরীফের দ্বিতীয় খুতবার মধ্যে যে আয়াতে কারিমা এসেছে, সেই আয়াতে কারিমা হচ্ছে সূরাতুর রহমানের মধ্যে মহান রব্বুল আলামিন ডিক্লেরেশন দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা সূরাতুর রহমানের 14 নম্বর আয়াতে কারিমা, যে মহান রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে জানান দিচ্ছেন, ও আমার বান্দা তোমরা শুনে রাখো, কুল্লু মান আলাইহা ফান, এমন একটি দিন আসবে যেদিন আমি আল্লাহ ব্যতীত সকল সৃষ্টি ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছু আপনার মহান ও বরেণ্য প্রভু, বাকি থাকবেন শুধু মহান রব্বুল আলামিন যুল জালালি ওয়াল ইকরাম, যাকে বলা হচ্ছে সে মহান রব্বুল আলামিনের অস্তিত্ব ছাড়া যত সৃষ্টি আছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র বাকি থাকবে মহান রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। فبأي آلاء ربكما تكذبان
তোমরা আপন প্রভু কোন কোন নিয়ামত অস্বীকার করতে চাও? সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে হায়াত দিয়েছে। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটির দিকে আমরা তাকাইলে মহান রব্বুল আলামিনের নিয়ামতের স্বীকার করে গণনা করে আমরা শেষ করতে পারবো না। মহান রব্বুল আলামিন আমাদেরকে ওই রকম নিয়ামতের ভান্ডার দিয়ে নিজ গুণে গুণান্বিত করে আমাদেরকে নিয়ামতের হকদার করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং মহান রব্বুল আলামিনের নিয়ামত আমরা গনে করে শেষ করতে পারবো না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আসুন প্রিয় ভাইরা, আমি এর পূর্বে খুতবার মধ্যে আমি ইরশাদ করেছিলাম আমাদের ছোট্ট হায়াতে জিন্দেগানি আমাদেরকে দামি করার জন্য মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন হায়াতে জিন্দেগানিকে দামি করার জন্য ভালো কাজ করতে হবে, ঠিক না? ভালো কাজ করে যেতে হবে। ভালো কাজ করলে মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দিবে। সুবহানাল্লাহ। যেমনিভাবে ইরশাদ হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। সুবহানাল্লাহ। অন্যত্র মহান রব্বুল আলামিন ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়া ফা'আলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দা, ইরকাউ তোমরা রুকু করো, ওয়াসজুদু তোমরা সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম তোমাদের আপন রবের ইবাদত করো। সাথে সাথে বলেন ওয়া ফা'আলুল খায়রা ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে তোমাদেরকে উত্তম কাজ আমলে সালেহ করে নিজের হায়াতে জিন্দেগানি দামি করতে হবে, আল্লাহর কাছে সফলতা অর্জন করতে হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আয়াতের নিরিখে হাদিস শরীফের মধ্যে হাদিস শরীফ তালাশ করলে আমরা হাদিস শরীফের মধ্যে অনেক সময় মহান আল্লাহ রাসূলের মুখ থেকে নিশ্চিত বাণীর মধ্যে অনেক অনেক ভালো কাজের ইঙ্গিত আমরা পেয়ে থাকি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যেমনি ভাবে হাদিস শরীফে ইরশাদ হয়েছে, বুখারী মুসলিম শরীফ খুললে পেয়ে যাবেন। হাদিস শরীফের কিতাব মিশকাত শরীফের 58 নম্বর পৃষ্ঠার মধ্যে খুললে পাবেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ ইরশাদ করেছেন, হাদিস শরীফ নোট করেছেন, হাদিস শরীফ রিওয়ায়াত করেছেন। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله تعالى عليه وسلم أي الأعمال أحب إلى الله تعالى। সুবহানাল্লাহ। একদা সাহাবায়ে কেরাম এমনি ভাবে মজলিসের মধ্যে সবাই বসে রয়েছেন, এমত অবস্থায় সাহাবায়ে কেরাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র পাক কালামুল্লাহ শরীফ আমরা পড়লে আমরা কোরআন শরীফের মধ্যে পেয়ে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, ভালো কাজ করে নিজের হায়াতে তাইয়্যিবা অর্জন করে নিতে বলেছেন, ভালো কাজের মাধ্যমে সফলতা অর্জনের কথা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ভালো কাজ আল্লাহর দরবারে বেশি প্রিয় আমাদেরকে একটু জানান দেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন قال الصلاة لوقتها। সুবহানাল্লাহ। কোন মুমিন বান্দা ঈমান আনার পর ঈমানের পরে তার কাছে আমল হিসেবে 1 নম্বর আমল হবে আসসালাতু লিওয়াক্তিহা ওয়া
তখন সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, এরপর কোন কাজটি আল্লাহর দরবারে বেশি বেশি প্রিয়? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন। 2 নম্বরের মধ্যে আল্লাহ রাসূল মুখনিসৃত বাণীর মধ্যে ইরশাদ করেন, 2 নম্বরের মধ্যে তোমাদের মধ্যে আল্লাহর দরবারে ভালো কাজ হলেন তোমাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা। সুবহানাল্লাহ। পিতা মাতার খিদমত আঞ্জাম দেওয়া আল্লাহর দরবারে বেশি বেশি প্রিয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, এরপর আল্লাহর দরবারে কোন আমল বেশি বেশি প্রিয়? তখন আল্লাহ রাসূল ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। 3 নম্বর মধ্যে আল্লাহর দরবারে বেশি বেশি প্রিয় হলো আল্লাহর দরবারে জিহাদে নেমে যাওয়া। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া তাহলে ভালো কাজ আমাদের করতে হবে, ভালো কাজ করে আল্লাহর দরবারে নিজেকে দামি বানাইতে হবে। যদি আমরা হায়াতে তৈয়বা চাই, যদি আমরা আল্লাহর দরবারে সফলতা চাই, ঠিক না? তো এই হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল কয়টা জিনিসের কথা বলেছে? 3টা জিনিস। 1 নম্বরের মধ্যে বলেছে ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে। যদি আপনি আমরা যদি মুমিন দাবি করি, আমরা যদি পাক্কা ঈমানদার দাবি করি, আমাদের কলবে ঈমান আসার সাথে সাথে, আল্লাহর মুহাব্বত আসার সাথে সাথে, আল্লাহর নবীর মুহাব্বত আসার সাথে সাথে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূল যা নিয়ে এসেছেন, শরীয়ত নিয়ে এসেছেন, যা নিয়ে এসেছেন, এগুলো আমরা ধারণ করার সাথে সাথে আমরা যখন মুমিন হব, আমাদের মুমিনের আলামত হবে নামাজ। সুবহানাল্লাহ। আসসালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা একজন মুমিনের মুকাম্মিল হিসেবে তার এই কাজের মধ্যে প্রকাশ পেয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এইভাবে এসেছে, নামাজ আদায় করলে, ঠিক মতো নামাজ আদায় করলে বান্দার কি কি লাভ, একটু আমরা হাদিসের আলোকে শুনি। হাদিস হযরতে আবু হুরায়রা প্রত্যেক বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহলুস সুফার স্থায়ী সদস্য, যিনি সর্বোচ্চ হাদিস রিওয়ায়াত করেছেন, ইনি হচ্ছেন আমার নবীর প্রিয় সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ এসেছে। হাদিস বর্ণনা করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিজের জবানে ইরশাদ করেছেন, যে ব্যক্তি ওয়াক্ত মতো পঞ্জাগানা নামাজ আদায় করবে, ঠিক মতো নামাজ আদায় করবেন, মহান আল্লাহ রব্বুল আলামিন তার জন্য 5টি পুরস্কার দিয়ে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার তাকে নগদে দান করবেন। সুবহানাল্লাহ। 5টি পুরস্কার দিবেন যে ব্যক্তি ওয়াক্ত মতো নামাজ আদায় করবে, মসজিদে আজান হওয়ার সাথে সাথে হেলাঢেলা না করে, সাথে সাথে মসজিদে আজান দিছে, এটি যদিও বা মুয়াজ্জিনের কণ্ঠে আওয়াজ আমরা শুনতেছি, ও আমার মুসলমান ভাইরা, ও আমার মুমিন ভাইরা, তোমরা একটু নলেজের মধ্যে চিন্তা করো, গবেষণা করো। এটি মূলত মুয়াজ্জিনের এই আজান নয়, এটি মূলত মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে আমাকে আহ্বান করা হচ্ছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন যখন আজান দিবে, আপনি মুয়াজ্জিনের আজানের জন্য অপেক্ষা করবেন। মুয়াজ্জিন যদি আজান দেয়, আপনি মুয়াজ্জিনের আজানের সাথে সাথে, আল্লাহ রাসূল হাদিস শরীফে ইরশাদ করেছেন, কেউ যদি মুয়াজ্জিনের আজানের সাথে সাথে আজানের জবাব দিবে, আজানের জবাব দিবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বললে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে জবাব দিবে।
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এভাবে আল্লাহ রাসূলকে মহব্বত করে চুমু খাবে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যায়ন করে চুমু দিবে, মহব্বত করবে এবং হাইয়া আলাস সালাহ বললে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে জবাব দিবে। এইভাবে আযানের জবাব দিবে। আযানের জবাবের পর আল্লাহ রাসূলের উপর আল্লাহ রাসূলের যেভাবে আমাদেরকে শিক্ষা দিলেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, এই দোয়াটা আমরা পাঠ করব। সেখানে আল্লাহ রাসূলের জন্য দোয়া রয়েছে। আল্লাহ রাসূলের দোয়া আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া, এই দোয়া রয়েছে। আল্লাহ রাসূল বলতেছে এইভাবে যে উম্মত আমি নবীর জন্য দোয়া করবে, আমি নবী আমার উম্মত তোমাদের জন্য আমি ঘোষণা দিচ্ছি, তোমরা শুনে রাখো। তোমরা যারা আযানের জবাব দিবা, আযানের জবাবের সাথে সাথে আমি নবীকে তাজিম করবা, আযানের পর আমি নবীকে ওসিলা করে দোয়া করবা, আমি নবীর শাফাত তোমরা চাইবা। কাল কিয়ামতের ময়দানে তুমি উম্মতের জন্য শাফাত করা আমি নবী ওয়াজিব হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা মসজিদে আযান হলে আমাদের মুমিন হিসেবে আমাদের খেয়াল রাখতে হবে, মসজিদ থেকে আযান আসতেছে, এটি আল্লাহর ধ্বনি, এটি আল্লাহর পক্ষ থেকে আসতেছে। ও আমার মুমিন বান্দা, আমরা একটু আরো বিশ্বাস করলে এই আযানের ধ্বনির মাধ্যমে মূলত দুনিয়া স্থির রয়েছে, দুনিয়া টিকে রয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে ধরতে গেলে সময়ের বিভিন্ন সময় এবং স্থানের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যে চলমান, আমাদের বাংলাদেশের সময় এখন ধরেন একটা, আমরা এখান থেকে ইন্ডিয়া পার হলে আমাদের সাথে প্রায় হয়তো 8 ঘন্টা বেশ কম, আবার আমাদের থেকে পাকিস্তানে গেলে হয়তো 1 ঘন্টা বেশ কম, আবার শ্রীলঙ্কা গেলে হয়তো 1.5 ঘন্টা বেশ কম, আমি বুঝার জন্য বলতেছি। আবার আমরা সৌদি আরব গেলে প্রায় 2 ঘন্টা বেশ কম। এইভাবে আকাশ থেকে পাতাল আল্লাহ বলতেছে আমি শুধু এই দুনিয়া নয়, আমি আলমে আরওয়াহ সৃষ্টি করেছি, অনেক অনেক জগৎ রেখেছি যার সম্পর্কে তোমরা এখনো অবগত নও। সুতরাং দুনিয়া যত করতেছে সেকেন্ড টু সেকেন্ড, মিনিট টু মিনিট আমি আল্লাহর গুণগান, আমি আল্লাহর জিকির, আমি আল্লাহর আযান চলতেই আছে। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর পক্ষ থেকে যে ধ্বনি দেওয়ার একটা সিস্টেম করে দিয়েছে আযান, এই আযানের শব্দের মাধ্যমে দুনিয়া স্থির রয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে আযান দিলে আযানের জবাব দিতে হবে, আযানকে মূল্যায়ন করতে হবে। শুধু টিভি সুইচ অফ করবো তাই নয়। আমরা ঘরের মধ্যে আছি, টিভি সুইচ একটু কমাই দিচ্ছি কিন্তু নিজের সুইচ বন্ধ করি নাই, টিভির সাউন্ড কমাই দিয়েছি নিজের সাউন্ড বন্ধ করি নাই, নিজে ভাষা বলতেই আছি, নিজে কথা বলতেই আছি। হাদিস শরীফে এসেছে আযান দিলে আযানের জবাব দিতে হবে। সুবহানাল্লাহ। ও আমার উম্মত, তুমি যদি কুরআন শরীফ তেলাওয়াতরত অবস্থায় থাকো, তোমাকে কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করে দিতে বলা হয়েছে, ঠিক না? কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করতে হবে, আযানের জবাব দিতে হবে। সুবহানাল্লাহ। আযানের জবাব দেওয়ার পর আপনি মুমিন হলে আপনাকে অবশ্যই আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর মসজিদে এসে যাইতে হবে। সুবহানাল্লাহ। আমরা অনেকে অপারগ অবস্থায় অপারগতা দেখাইয়ে নিজে নিজে করে নামাজ পড়ার জন্য বসে থাকি, নাউজুবিল্লাহ বলি। ছেলেদের জন্য, পুরুষদের জন্য মসজিদে নামাজ পড়বে, এটাই হলো আল্লাহ রাসূলের আদেশ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিস শরীফে এসেছে, ঘরের মধ্যে যদি নারী ছোট শিশু না থাকতো, নারী এবং ছোট শিশু যদি ঘরের মধ্যে না থাকতো, যদি আযান হওয়ার সাথে সাথে কোনো পুরুষ মসজিদে নামাজের জন্য আসে নাই,
আমি নবী আদেশ দিয়ে দিতাম ওই ঘর যেন জ্বালাই দেয়, সুবহানাল্লাহ, ওই ঘর যেন আগুন দিয়ে জ্বালাই দেয়। একজন পুরুষ হয়ে সেই ঘরে বসে নামাজ আদায় করবে, এটা তার হক নয়। সে মসজিদে এসে যাবে, এটা তার হক, সুবহানাল্লাহ। তো হাদিস শরীফ, এই হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে পঞ্চগার নামাজ ঠিক মতো জাস্ট টাইমে আদায় করবে, আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার জন্য 5টি পুরস্কার ঘোষণা করা হয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে তার অভাব দূর করে দিবেন, সুবহানাল্লাহ। ওই বান্দার অভাব আল্লাহ কি করে দিবে? মোচন করে দিবে, সুবহানাল্লাহ। 2 নম্বর, কবরের আযাব থেকে মুক্তি দান করবেন, সুবহানাল্লাহ। 3 নম্বর, তার আমলনামা ডান হাতে তাকে দান করবেন, সুবহানাল্লাহ। 4 নম্বরের মধ্যে বলা হচ্ছে যে ব্যক্তি পঞ্চগার নামাজ ঠিকভাবে আদায় করবে বিজলির ন্যায় ফুল সিরাত পার হওয়ার সুযোগ দান করে দিব, সুবহানাল্লাহ। 5 নম্বরের মধ্যে বিনা হিসাবে তাকে জান্নাতে প্রবেশ করাবো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সরে দুনিয়া যেখানে সুসংবাদ আছে সেখানে দুঃসংবাদও আছে। যে ব্যক্তি নামাজে অবহেলা করবে আল্লাহ তাআলা তাকে 70টি শাস্তি তার জন্য নির্ধারিত করে রেখেছেন। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। দুনিয়ার মধ্যে 5টি শাস্তি। যে ব্যক্তি নামাজে অবহেলা করবে, নামাজ ঠিকভাবে আদায় করবে না, আল্লাহর ডাকে সাড়া দিবে না, দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল বললেন তাকে 5টি শাস্তি তার জন্য নির্ধারিত করে রাখা হয়েছে। 1 নম্বর, তার হায়াত থেকে বরকত কমিয়ে যাবে, তার হায়াতকে ছোট করে দেওয়া হবে, সুবহানাল্লাহ। 2 নম্বরের মধ্যে তার চেহারা থেকে নেককার নিদর্শন দূরীভূত হয়ে যাবে। 3 নম্বর, তার কোনো নেক আমলের প্রতিদান দেয়া হবে না ঠিকভাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরের মধ্যে তার কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 5 নম্বরের মধ্যে নেককারের দোয়া থেকে সে সব সময় মহারাম থাকবে, মাহরুম হয়ে যাবে। নেককাররা দোয়া করলে সেইখানে সে বসার জন্য সুযোগ পাবে না। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের ঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাসূল সেই ব্যক্তির জন্য মৃত্যুর সময় 3টি শাস্তি বরাদ্দ রয়েছে, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের জবানে ইরশাদ করেন সে অপমানিত হয়ে মারা যাবে, নাউজুবিল্লাহ। 2 নম্বরের মধ্যে অনাহারে মারা যাবে। 3 নম্বরের মধ্যে পিপাসার্ত অবস্থায় মারা যাবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। মৃত্যুর সময় কয়টি শাস্তি? এই 3টি শাস্তি পাবে। কবরে গেলেও তার জন্য 3টি শাস্তি বরাদ্দ রয়েছে, নাউজুবিল্লাহ। 1 নম্বর, যে ব্যক্তি বেনামাজি নামাজ না পড়ে মৃত্যুবরণ করবে তার কবর সংকীর্ণ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। 2 নম্বরের মধ্যে কবরে আগুন ভর্তি, আগুনের মধ্যে তাকে রাখা হবে, কবরে আগুন ভর্তি করে রাখা হবে, রাত দিন জ্বলতে থাকবে, আগুন দাও দাও করে তার কবরের মধ্যে আগুন জ্বলতে থাকবে, নাউজুবিল্লাহ। 3 নম্বর, তাকে কবরের বিষধর সাপ দ্বারা তাকে কিয়ামত পর্যন্ত দংশন করা হবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে 5টি শাস্তি, মৃত্যুর সময় 3টি শাস্তি, খবর দিলে 3টি শাস্তি। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে উঠলে বেনামাজির জন্য আরো 3টা শাস্তি বরাদ্দ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
এক নম্বর হচ্ছে কঠোরভাবে তার জন্য হিসাব নিকাশ হয়ে যাবে, তার হিসাব নিকাশ তার জন্য কঠিন থেকে কঠিন হবে, নাউজুবিল্লাহ। 2 নম্বর, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত থাকবে, নাউজুবিল্লাহ। 3 নম্বর, জাহান্নামে তাকে নিক্ষেপ করে দেওয়া হবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া জিন্দেগি কি করেছো বন্দগি, হিসাব হবে একদিন। কাটাইছো জিন্দেগি কি করেছো বন্দগি, হিসাব হবে একদিন। মৃত্যুর পরে অন্ধকার কবরে থাকবে যেদিন, সেই কবরে জ্বলবে বাতি, তাকে বিনা ভয় ভীতি। সেই কবরে জ্বলবে বাতি, তাকে বিনা ভয় ভীতি। হয় যদি দয়াল নবী পাশে কাছে কি, কাটাইছো জিন্দেগি কি করেছো বন্দগি, হিসাব হবে একদিন। মৃত্যুর পরে অন্ধকার কবরে থাকবে যেদিন। সালাতুল ইয়া কষ্টে কবর শান্তি হবে, প্রশস্ত ছাড়ি। হও যদি দয়াল নবীর সত্যিকারের আশিক, সহজের রসে সহজ, সহজের রসে সহজ হবে যত কঠিন। কাটাইছো জিন্দেগি কি করেছো বন্দগি, হিসাব হবে একদিন। আল্লাহুম্মা যে হাদিস শরীফ তেলাওয়াত করেছি, হাদিস শরীফ তিনটি আমলের কথা বলেছেন। একটা হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা, সুবহানাল্লাহ, এটি আমি আজকে আপনাদের সম্মুখে বর্ণনা করেছি। আরেকটি 2 নম্বর কথা বলেছে মা বাবার খেদমতের কথা। 3 নম্বরে বলেছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দরবারে জিহাদ করা, সুবহানাল্লাহ। পর্যায়ক্রমে ইনশাআল্লাহ এরপরের জন্যই মা বাবার খেদমত কি, মা বাবার খেদমত করলে কি লাভ, মা বাবার খেদমত করলে আপনি কি পাবেন, এর মর্যাদা আগামী জুমায় ইনশাআল্লাহ আমি বয়ান করব। আসুন প্রিয় ভাইয়েরা, এই হাদিস শরীফে জিহাদের কথা বলা হয়েছে। তো জিহাদ এটি ফরজ ইবাদত। আজকে আমরা বিশ্বের বুকে চোখ মেলে তাকালে আমরা মুসলিম ভাইয়েরা, মুমিন ভাইয়েরা কত নিপীড়িত, কত নির্যাতিত, কত নিষ্পেষিত, আমরা মুসলিমরা কত অসহায় অবস্থায় জীবন কাটাতে হচ্ছে। আজকে আমরা প্রায় পুরো বিশ্বের মধ্যে 2 কোটিরও বেশি মুসলমান আমরা রয়েছি। হিসেব করে দেখলে দুঃখের বিষয়, তারপরেও আমরা বিভিন্ন ভেদাভেদ অনৈক্যের কারণে আমরা মুসলমানরা ইহুদি বেদিন কাফেরদের হাতে আমরা নির্যাতিত হতে হচ্ছে। তারাই ধারাবাহিকতায় আমি বলতে চাচ্ছি, আজকে যে বিশ্বের মধ্যে নিন্দনিক অবস্থা চলমান, যে অরাজকতা, যে বর্বরতা, যে সন্ত্রাসবাদ হত্যাযজ্ঞ চালাচ্ছে, সেই আমাদের প্রিয় তীর্থযাত্রা, আমাদের দ্বিতীয় কাবলা যেটাকে বলা হয়েছে ফিলিস্তিনের জমিন, যেটাকে আল্লাহ রসুল হুদ 9 মাস পর্যন্ত কিবলা বানায় যেদিকে নামাজ আদায় করেছেন, যে মসজিদের কথা হাদিস শরীফে
মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসার কথা সরাসরি হাদিস শরীফে, সরাসরি কোরআন শরীফে বলা হয়েছে। এইরকম পবিত্র স্থানে আজকে নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে। আমাদের বাংলাদেশে যেভাবে রোহিঙ্গারা বর্মা থেকে সাময়িকভাবে এসে আমাদের দেশে জায়গা করে নিয়েছে, তাদেরকে আমরা জায়গা দিয়ে আমরা থাকার জন্য ব্যবস্থা করে যেভাবে আমরা স্থান করে দিয়েছি, তারা আমাদের মধ্যে সুন্দর করে থাকতেছে। একটি সময়ে ঠিক ফিলিস্তিনের জমিনে এই ইসরায়েলদেরকে থাকার জন্য বাহিরের মানুষদেরকে জায়গা করে যেখানে আমানতদারিতা দেখাইছিলেন, সেই ইসরায়েলটা আজকে সেখান থেকে বিভিন্ন কলা কৌশলে সারা বিশ্বের মধ্যে তাদের পণ্য দিয়ে, তাদের ব্যবসার মাধ্যমে তারা আমাদেরকে আমাদের সৌদি আরবের মতন এইরকম আরব ভূমি, মুসলিমের প্রাণকেন্দ্র পর্যন্ত তারা সেখান থেকে বসে তারা সেখান থেকে পলিটিক্স চালিয়ে মুসলিমদেরকে আজকে সেখানে আমাদের ফিলিস্তিনের জমিনকে আজকে তারা ফরাবিন করে দিয়েছে। সেখানে মুসলিমদেরকে স্বাধীনভাবে থাকার অধিকার হরণ করেছে। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। আজকে গাজার ভূমিতে একটা মানুষ পর্যন্ত তারা জীবিত রাখে নাই, একটা ভবন পর্যন্ত অক্ষত নাই, একটা মসজিদ অক্ষত নাই। মায়ের বুকে শিশুকে কিভাবে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, নারীদেরকে কিভাবে হত্যা করা হচ্ছে নির্দ্বিধায় আমাদের চোখে তা না দেখার মতন নয়। হত্যা করতেছে আরো সেটাকে লাইভ ভিডিও দিয়ে প্রচার করতেছে। আমরা মুসলমানরা শুধু দেখে থাকা ছাড়া কিছুই পারতেছি না। আমাদের এটার জন্য আমাদের অন্তর কাঁদতেছে। তারপরেও আমাদের মুসলিম বিশ্বগুরু সৌদি আরবের মতন দেশ, আরবের মতন এই সমস্ত যারা মুসলিম প্রধান নেতারা এখনো পর্যন্ত একত্রিত হতে পারতেছে না, ইমানের বলে বলিয়ান হতে পারতেছে না। আমার নবী শুধু মিষ্টি খাওয়া এটা সুন্নত নয়, শুধু আমরা মসল্লা নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়বো এটাই শুধু দ্বীন ইসলাম নয়। দ্বীন ইসলাম মূলত আমার নবী বলেছেন তলোয়ারের ছায়ার নিচে, তলোয়ার আমাদের হাতে থাকতে হবে। জিহাদ আমাদের জন্য ফরজ করা হয়েছে। যেভাবে জিহাদ ফরজ করা হয়েছে এই ফিলিস্তিনের জন্য, ফিলিস্তিনের আশেপাশে দেশের জন্য আজকে জিহাদ ফরজ হয়েছে। সেই তদ্রূপ আজকে আমরা হয়তো সরাসরি গিয়ে জিহাদে অংশগ্রহণ করতে পারতেছি না। হাদিস শরীফে বলেছে আল্লাহ রাসূল আমাদের সাধ্য মোতাবেক যেখানে অন্যায় চলে সেই অন্যায়কে আমাদের শক্তি থাকলে হাতে আমাদের প্রতিহত করতে বলা হয়েছে। সুবহানাল্লাহ। সেই হাতে প্রতিহত করার শক্তি না থাকলে আমাদের জবানে প্রতিহত করতে বলা হয়েছে। সেই জবানে প্রতিহত করার জন্য শক্তি সামর্থ্য আপনার না থাকলে অন্তরে নিন্দা জানিয়ে আপনাকে প্রতিহত করতে বলা হয়েছে। এই অন্তরে নিন্দা জানিয়ে যদি প্রতিহত করতে পারেন আপনি নিম্ন স্তরের ইমানদার বলে আপনাকে দাবি করা হবে। সুবহানাল্লাহ। আজকের এই মুহূর্তে আজকের মাহে শাওয়ালের দ্বিতীয় জুমার এই খেতাবতের স্থান থেকে আমি দাঁড়িয়ে আমি উচ্চ কণ্ঠে বলতে চাই, ফিলিস্তিনের জমিনে, গাজার জমিনে যারা এভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছ, যে সমস্ত ইসরায়েলি সরকার, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত জানায়, ইয়া আল্লাহ আমরা তো সরাসরি এখানে যাইতে পারতেছি না, ইয়া রব্বুল আলামিন আপনার গায়েব থেকে তাদেরকে শাস্তি দিয়ে ইয়া রব্বুল আলামিন যেভাবে আপনি সেই আসহাবুল ফিল, যেই আমার নবীর আগমনের বছর আপনি আপনার কাবাকে হস্তি বাহিনী দিয়ে আবাবিল ফাঁকির মাধ্যমে ছোট্ট ছোট্ট নুড়ি কণা পাথরের মাধ্যমে আপনি যাদেরকে উপযুক্ত শাস্তি দিয়েছেন ইয়া রব্বুল আলামিন আপনি ওদেরকে এভাবে শাস্তি দিয়ে নাবুদ করে দিন। প্রত্যেকে বলি আমিন। সম্মানিত ভাইরা, আজকে আউলিয়ায়ে কেরাম দরবার সমিতি সন্দেশ সদর চট্টগ্রাম এর সৌজন্যে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিন মুসলমানদের গণহত্যার প্রতিবাদে এক বিশাল আজিমুসান বিক্ষোভ মিছিলের ব্যবস্থাপনা করা হয়েছে। উক্ত মিছিলটি চন্দনাশ পৌর সদর থানা হইতে পদার্পণ করা হবে। আজ জুমাবার দুপুর 2:30 এই বিক্ষোভ মিছিলটি আরম্ভ হবে। প্রত্যেকের প্রতি
ইমানি দাওয়াত রইল। আমরা সকলে স্বতঃস্ফূর্তভাবে ওই মিছিলে অংশগ্রহণ করব। আমরা নিন্দা জানাবো মুসলিম হত্যা, শিশু হত্যা, নারী হত্যা। এই বর্তমানে এই যুগে যারা জাতিসংঘ বলে, বিভিন্ন মানব সংগঠন বলে থাকে, মানুষদের ন্যায়ের কথা বলে থাকে, তারা কেন নিচ্ছুক, তারা কেন কিছুই বলে না? আমরা এর থেকে সর্বোচ্চের নিন্দা জ্ঞাপন করি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের প্রত্যেকের চলার পথ সহজ করে দিক, আমিন। সারা বিশ্বের মুসলমানকে ঈমানের বলে বলিয়ান হয়ে, আমার রাসূলের আদর্শে আদর্শবান হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, কালিমার পতাকায় হয়ে আমরা যেন একত্রবদ্ধ হতে পারি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আজকের প্রোগ্রাম শেষ করতেছি। যারা নামাজ আদায় করেন নাই, নামাজ 4 রাকাত কবর জুমা সুন্নত আদায় করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।